শুধুমাত্র ডায়মন্ড হারবার নয়, রাজ্য জুড়েই প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 5টি বড় জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, প্রবীরের কাছ থেকে আপডেট নেব। প্রবীর, দেখুন, 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে প্রচারের কর্মসূচি ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মার্চ মাসের প্রথম 2 সপ্তাহে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মোট 5টি জনসভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 14ই মার্চ থেকে 21শে মার্চের মধ্যে। 14ই মার্চ তিনি যাবেন জলপাইগুড়ি, 16ই মার্চ যাবেন নারায়ণগঞ্জ, 18ই মার্চ যাবেন গঙ্গারামপুর, 20 তারিখ বসিরহাট এবং 21 তারিখ পূর্ব বর্ধমান। এই 5টি জায়গায় 2 সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে যে মার্চের 21 তারিখের মধ্যেই সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের যে মেগা ব্রিগেড রয়েছে 10 তারিখে, সেখানে তো থাকবেন। এবং যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন যে তিনি ডায়মন্ড হারবারে থাকতে চান। ডায়মন্ড হারবারে তিনি বেশি সময় দেবেন, যেহেতু তার লোকসভা নির্বাচনী কেন্দ্র, তাই সেখানে সময় দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী যা নির্দেশ দেবেন সেই মতো তিনি কাজ করবেন। সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে শুধু ডায়মন্ড হারবার নিজেকে সীমাবদ্ধ রাখবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য জুড়েই প্রচারে যাচ্ছেন বা প্রচারে ঝাঁপাতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আগামী 10ই মার্চ সেটা ব্রিগেড দিয়ে শুরু হবে, তারপর এক করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে একগুচ্ছ কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তার মধ্যে তাৎপর্যপূর্ণ হচ্ছে বসিরহাট। 20 মার্চ বসিরহাটে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি জানো যে বসিরহাটে ইতিমধ্যেই সন্দেশখালীকে কেন্দ্র করে বিরোধীরা প্রতিদিন সেখানে যাচ্ছেন, শাসক দলকে চেপে ধরছেন। এই অবস্থায় দাঁড়িয়ে 20 মার্চ বসিরহাটে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং লোকসভা নির্বাচনকে সামনে রেখে ব্রিগেডের মধ্যে যে তৃণমূল কংগ্রেস যেমন প্রচারে ঝাঁপাতে চলেছেন, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিন্তু তিনি তার প্রচারের কর্মসূচি ঘোষণা করে দিলেন মার্চের প্রথম 3টে সপ্তাহে। অনেক ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।